আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি টক দই। অনেকেই কম বেশি টক দই বসাতে পারেন, তবে যাদের হাতে হয় না তারা আজকে রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আশা করি আপনারাও খুব সুন্দর দই বসাতে পারবেন। সবার প্রথমেই টক দই বসানোর জন্য দইয়ের বীজ লাগবে। এজন্য আমি ঘরেই একটা ইনটেক কেনা টক দই ছিল, সেটা খুলে নিলাম। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিব, আর সেটাকে একটা চালনির মধ্যে রেখে দিব যাতে এর যে এক্সেস পানিটা আছে সেটা ঝরে যায়। তো আমাদের টক দইটা আমি বসিয়ে রেখেছি, কিছুক্ষণের মধ্যেই দেখুন নিচে কতটা পানি জমেছে। এখানে আমি আজকে হাফ কেজি টক দই বসাবো, তাই হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি। এটাকে জাল করে নিব। দুধটা যখন বলক চলে আসবে এরপরে মিডিয়াম আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। এতে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে, তবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি যাতে সর না বসে। এদিকে টক দই বসানোর জন্য পুরানো একটা দইয়ের কন্টেনারই নিয়ে নিয়েছি। আমি ডেটটা একটু দেখিয়ে দিলাম। এই দইয়ের কন্টেনারের ভিতরে আমি চারপাশে এবং তলানিতে ভালোভাবে হাত দিয়ে টক দই মেখে নিয়েছি। এদিকে দুধ ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব আর এটাকে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না কুসুম গরম হয়ে যাচ্ছে, আর উপরে যাতে সর না বাঁধে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন যেহেতু শীতকাল, এজন্য 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে একটু প্রিহিট করে নিলাম 5 মিনিটের জন্য। গরমকালে এটার প্রয়োজন নেই। টক দই যেটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি সেটাকে একটা বাটিতে নিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। আর দুধটাও একদম কুসুম গরম হয়ে গেছে, মানে আঙ্গুল ডুবিয়ে রাখা যায় অনায়াসে। সেই মুহূর্তে এই ফ্যাটানো টক দইয়ের মধ্যে আমি দুধটা ঢেলে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে যে দইয়ের কন্টেনার রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এবার ঢেলে দিব। তারপরে আর কোনো কাজ নেই, ঢাকনাটাকে লাগিয়ে এটাকে একটা টাওয়ালের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। আমি টাওয়াল দিয়ে এভাবে চারপাশ থেকে এটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে গরম ওভেনের মধ্যে এবার ঢুকিয়ে দিব। এরপরে এটাকে আমি আর নাড়াচাড়া করব না, একদম 7 থেকে 8 ঘন্টা পরে এটা খুলে নিব। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে আমি বের করে নিচ্ছি। গরম ওভেনে থাকার কারণে ভেতরে কিছুটা ঘেমে যেতে পারে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমার বানানো টক দইটা এবার একটু কেটে দেখাবো। দেখুন উপরে আমারও সেম হালকা একটু পানি জমেছে। তো এখন দইটাকে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তবে বাইরের কেনা দইয়ের থেকে এই দইটা খেতে আরো বেশি মজার, কারণ এটা ফুল ক্রিম দুধ দিয়ে করেছি। এভাবে দই ঘরে থাকতেই আবার নতুন করে দই বসিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। বাইরের দইয়ের যে দাম পড়ে সেই অনুযায়ী এটা দিয়ে দ্বিগুণ পরিমাণ দই বানিয়ে নেওয়া যায়।